আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে হচ্ছে আমরা ভোকাবুলারি যে শিখছিলাম তার হচ্ছে পঞ্চম ক্লাস। ধারাবাহিকভাবে ক্লাসগুলো পরিচালিত হচ্ছে আপনাদের সৌজন্যে, এবং হচ্ছে যারা আমাদেরকে লাস্ট ক্লাসের ফিডব্যাক দিয়েছেন তাদেরকে আমরা রিপ্লাই দিয়েছি। যারা এখনো দেন নাই তারা দ্রুত দিয়ে দিবেন। লেকচার নাম্বার 4 যেটি সেটি। আর হচ্ছে আজকে 5টা রান হচ্ছে। আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটি হচ্ছে যে আপনি কতটুকু শিখলেন দিস ইজ নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হচ্ছে আপনি কতটুকু প্র্যাকটিস করছেন এবং হচ্ছে প্র্যাকটিস করার পরে সেটিকে ব্যবহার করতে পারছেন, এটি ইম্পর্টেন্ট। আর এটি ব্যবহার করার জন্য প্রতিটা ভিডিওতে কিছু গাইডলাইন থাকে, সেই গাইডলাইন গুলো ফলো করবেন। এবং কোনো প্রবলেম হলে বা কোনো কিছু জিজ্ঞাসা করার থাকলে সেটি আমাদেরকে জানাবেন। এবং অ্যাট দ্য সেম টাইম আমি আরেকটা জিনিস বলে রাখতে চাই, সেটি হচ্ছে আমাদের এখান থেকে আইএলটিএস, ফোনেটিক্স কোর্স, স্পোকেন রিটেন ইংলিশের ডিটেলস কোর্স পরিচালিত হয়। জব প্রিপারেশনের কোর্স সহ অন্যান্য ফ্রিল্যান্সিং রিলেটেড কোর্সগুলো পরিচালিত হয়। সুতরাং যার যেটি দরকার সেটি এই সাইট থেকে আপনারা সাপোর্টটা পেয়ে যাবেন। আমরা চলে যাচ্ছি আজকের ক্লাসে। আজকের ক্লাসে আমাদের প্রথমে আমরা যে বিষয়টা শিখব সেটি হচ্ছে ভোকাবুলারি। ক্লাস হচ্ছে 5। আমরা জানি এটার উচ্চারণটা ভোকাবুলারি না, এরকম শব্দ না। এটা ভোকাবুলারি এরকমও না, এটা ভোকাবুলারি। ভোকাবুলারি, ভোকাবুলারি এটা ঢেউ থাকবে, ভোকাবুলারি। এরকম এরকম একটা ঢেউ দিয়ে উচ্চারণ করতে হবে, এবং প্রয়োজনে আপনারা এটা প্র্যাকটিস করবেন বেশ কয়েকবার। ভোকাবুলারি। তো আমরা আজকে যেটি শিখবো সেটি হচ্ছে যে কোনো একটা শব্দের শেষে পি আর ডবল এ, প্রুফ, এই শব্দটা অ্যাড করে শব্দ তৈরি করা। তো এটিকে আমরা যে শব্দগুলো শিখবো সেগুলো সব একই ধাঁচের, যার ফলে মনে মনে রাখা খুব ইজি হবে এবং 1 মিনিটে মনে হবে। 5টা শব্দ শিখি আমরা প্রতিদিন, আজকেও 5টা শিখবো এবং 5টা 1 মিনিটে মনে হবে। এবং মনে হওয়ার পরে এটি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মানে হচ্ছে যে আপনাকে কন্টিনিউয়াসলি আপনি যা পড়লেন, 1 মিনিটে যেটুকু পড়লেন সেটি সারাদিনের বিভিন্ন সময় প্র্যাকটিস করতে হবে, এবং পরবর্তী 72 ঘন্টা এরকম কন্টিনিউ করতে হবে। করলে এটি শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে ট্রান্সফার হবে। এবং কোনো ইনফরমেশন যদি লং টার্ম মেমোরিতে একবার লক হয়ে যায় তাহলে সেটি আর ভোলার কোনো চান্স থাকে না। যেমন অনেক তথ্য আপনি মনে রাখছেন, কোনোদিনই ভুলবেন না। ঠিক ওই রকম ভাবে কোনো একটা ইনফরমেশনকে শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে নিতে হবে। শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে নিতে হলে শুধু এই 72 ঘন্টা প্র্যাকটিস করেই শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে ট্রান্সফার হবে না। যখন আপনি যে শব্দটি পড়ছেন তখন সেই শব্দটিকে আপনার প্রিভিয়াস বা পূর্বের পড়া কোনো শব্দের সাথে লিঙ্ক আপ করতে হবে। লিঙ্ক আপের পরে আমি ডিফারেন্টলি অন্য একটা সময় বলবো। লিঙ্ক আপ যদি আপনি করেন তাহলে পরেই কোনো একটা শব্দকে আপনি যতদিন চাইবেন মনে রাখতে পারবেন, বা কোনো শব্দ না, কোনো একটি ইনফরমেশনকে যতদিন চাইবেন মনে রাখতে পারবেন। এটি হচ্ছে যে ট্রেন্ড করতে হয় ব্রেনকে। ব্রেনের জন্য কিছু এক্সারসাইজ আছে, সেগুলো প্র্যাকটিস করতে হয় কন্টিনিউয়াসলি। এটি করতে থাকলে আপনার ব্রেন সবসময় শার্প থাকবে, আপনি যেই পরীক্ষায় টপার হতে চান সেই পরীক্ষায় টপার হতে পারবেন, যা শিখতে চান তাই শিখতে পারবেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে এটার জন্য আপনাকে যে প্র্যাকটিস গুলো করতে হবে সেই প্র্যাকটিস গুলো কোনো জটিল কোনো প্র্যাকটিস না, বাসায় বসে যে কেউ যে কোনো সময় যে কোনো ভাবে আপনি এটা করতে পারেন। এর জন্য কোনো খরচ হবে না, নিজে নিজেই প্রচেষ্টাগুলো করতে হবে। যারা বিভিন্ন পরীক্ষায় টপার হয় তারা কিন্তু এইভাবে হয়, এই প্র্যাকটিস গুলো তারা জেনে বুঝে অজান্তে এগুলো প্র্যাকটিস করে, এবং করার ফলেই তারা সফল হয়। কোনো পরিশ্রম ছাড়া কোনো পরীক্ষায় বা কোনো কিছুতেই আপনি সফল হতে পারবেন না, একটা কন্টিনিউয়াস প্রসেস। এবং অবশ্যই পরিশ্রমটা যখন রকম পরিশ্রম করতে হবে, এটি স্বাভাবিক প্রক্রিয়া। এবং যারা বিশেষ করে বিসিএস দিবেন এবং যারা বিশেষ করে ব্যাংক জব, যারা বিশেষ করে বিভিন্ন প্রফেশনে আছেন, তাদের জন্য এই শব্দগুলো শেখা, মনে রাখা এবং প্র্যাকটিস করাটা খুব জরুরি। আমরা যাচ্ছি হলো পরের স্লাইডে। পরের স্লাইডে আমরা যে প্রথম যে শব্দটা শিখবো সেটি হচ্ছে ওয়াটার, মানে হচ্ছে জল রোধী। এটা আমরা সবাই জানি, এটার উচ্চারণটা এরকমই হবে, ওয়াটারপ্রুফ। এই পি এর উচ্চারণটা উচ্চারণ করবেন, ওয়াটারপ্রুফ। আর উচ্চারণটা হবে না, ওয়াটারপ্রুফ মানে জল রোধী। তো ওয়াটারপ্রুফ মানে জল রোধী মানে চিন্তা করেন আপনি যে জলের মধ্যে আপনার মোবাইলটা পড়ে গেছে, এই মোবাইলটা আপনার নষ্ট হয়ে যাওয়ার কথা, নষ্ট তখনই হবে না যখন এটা ওয়াটারপ্রুফ, মানে এটি হচ্ছে জলকে প্রোটেক্ট করতে পারবে। তো এই এই চিত্র যেটি বললাম, এই যে গল্পটা বললাম, এই গল্পটাই আপনি মনে রাখেন, তাহলে ওয়াটারপ্রুফ শব্দটা আপনার এই গল্পের সাথে গেঁথে যাবে। এবং আপনি এটা জাস্ট গল্পটার সাথে মানে জাস্ট চিত্রটা দেখেন যে আপনার হাত থেকে মোবাইলটা পড়ে যাচ্ছে বা পানিতে ভিজে যাচ্ছে, কিন্তু মোবাইলটার কিছু হচ্ছে না, কারণ এটা হচ্ছে ওয়াটারপ্রুফ। ওকে, নেক্সট। হিট প্রুফ, তাপ প্রতিরোধী। ঠিক একই রকম, হিট মানে আমরা তাপ, আর প্রুফ মানে হচ্ছে প্রতিরোধী, তাহলে মানে হিট প্রুফ, তাপ প্রতিরোধী।
অনুরূপভাবে আমরা যদি আরো তিনটা শব্দ দেখি, যেমন বুলেট প্রুফ। মানে বুলেট প্রুফ শব্দের অর্থ হচ্ছে যে এই কোনো একটা জিনিস যেটিকে গুলি করলে সেটি গুলি প্রবেশ করে না, সেটিকে আমরা বলি বুলেট প্রুফ। সাউন্ড প্রুফ, মানে সাউন্ড মানে শব্দ, প্রুফ মানে প্রতিরোধী, তাহলে সাউন্ড প্রুফ শব্দ প্রতিরোধী। চাইল্ড প্রুফ শিশু প্রতিরোধী। মোট কথা হচ্ছে এই প্রুফ শব্দটা যদি কোনো একটা শব্দের সাথে লাগাই দেন তাহলে সেটির প্রতিরোধী বোঝাবে। সুতরাং এই যে আমরা চারটা পাঁচটা শব্দ আজকে আলোচনা করলাম, এই পাঁচটা শব্দ আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। কি কি শব্দ আলোচনা করলাম? আমরা প্রথমে শিখেছি হচ্ছে ওয়াটার প্রুফ, তারপরে শিখেছি হিট প্রুফ, তারপরে হচ্ছে বুলেট প্রুফ, তারপরে সাউন্ড প্রুফ, তারপরে চাইল্ড প্রুফ। ঠিক আছে? এরপরে যে কাজটা আপনাদের করতে হবে, এখানে আমি এক্সাম্পল দিয়েছি, আপনারা এই এক্সাম্পল, এই যে শব্দগুলো শিখলেন সেই শব্দগুলো দিয়ে আপনাকে বাক্য তৈরি করতে হবে। মাই নিফিও নাইফ মাই ফোন ইজ ওয়াটারপ্রুফ, সো আই ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট ড্রপিং ইট ইনটু দ্য ফুল। বাংলা মানে করে দিয়েছি, সুতরাং আপনাদের বুঝতে সুবিধা হবে। অনুরূপভাবে অন্যান্য সেন্টেন্স গুলো এখানে দেওয়া আছে, এগুলো জাস্ট এক্সাম্পল। আপনাদের কাজটা কি? আপনাদের কাজ এক্সাম্পল গুলো দেখবেন। আর দ্বিতীয় কাজ হচ্ছে এই পাঁচটা শব্দ দিয়ে আপনারা মিনিমাম 15টা সেন্টেন্স তৈরি করবেন। এই সেন্টেন্স গুলো আপনি কারেক্টলি লিখতে পারলেন কিনা সেটি জন্য এটি আমাদের কাছে পাঠাবেন, আমরা চেক করে দিব যে আপনি কারেক্টলি লিখলেন কিনা। এই যে কারেক্টলি আপনি শব্দগুলো দিয়ে 15টা শব্দ তৈরি সেন্টেন্স তৈরি করবেন, এই 15টা সেন্টেন্স তৈরি করার সময় আপনি যখন লিখবেন তখন আপনার কনসেন্ট্রেশনটা আরো বেশি আহ, উম, দৃঢ় হবে এবং ইনফরমেশনকে সহজেই শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে ট্রান্সমিট করতে সহায়তা করবে। ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলো পরিচালিত হয়। যারা ভোকাবুলারি শিখতে চান ফ্রিতে অনলাইনে, তারা আমাদের সাথে সংযুক্ত হতে পারেন এবং আমাদের ফেসবুক পেজের সাথে সংযুক্ত হতে পারেন। সেক্ষেত্রে আমি আপনাদের ফেসবুক পেজের যে লিঙ্কটা সেটি আমি আপনাদেরকে দিয়ে দিতে পারি। এখানে তো এখানে আমরা দেখতেছি এখানে আছে নাকি দেখি। না, আমরা যে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওইখান থেকে আপনারা আপনারা হচ্ছে যে আহ, যুক্ত হয়ে নেবেন। আশা করছি বুঝতে পেরেছেন। আমরা তাহলে ভিডিওটা এখানে শেষ করছি।